তোমার আসার সময় হলো? আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। আর বলো না, অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসছি, তখন থেকে এখানে বসে আছি, তোমার আসার কোনো নামই নেই। জানো, তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তোমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব, কেন করব না। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো। কিসের ভয়? আমরা যদি কোনোদিন এক না হতে পারি। ধর পাগলি, কি সব বলতে বল চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আরে ছাড় তো, অনেক কাজ পড়ে আছে, তোর আব্বা আবার অফিসে যাবে, তুই এখন জ্বালাসনি। মা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। তোমাকে সালমার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি, কেন কি হয়েছে? তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে বিয়ে করতে চাই। আমি বলতে পারবো না, তুই বল গা। লক্ষ্মী মা আমার, বলো না। আমি সালমাকে ছাড়া বাঁচবো না, আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। কি গো, আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো, কেন কিছু বলছো নাকি? হ্যাঁ, তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ও ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরের বাড়ি। ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ওর মেয়ে। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না। স্যার, আপনি অত উত্তেজিত হবেন না, ম্যাডামের কথাটা একটু শুনুন। ও গো, শাহিন তো আমাদের একমাত্র ছেলে, কখন কি করে বসে ঠিক নাই। আর ও আমাকে বলেছে ও নাকি ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবেচিন্তে দেখো না। তোমার ছেলেকে ভূতে ধরেছে, ভূতে। ওর ভূত কি করে ছাড়তে হয় সেটা আমার ভালো করে জানা আছে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো, কি বলবা? আসেন আসেন ভাই, ঘরে উঠে বসেন। কই গো, ভাইরা চলে এসছে। হ্যাঁ, তুমি বসতে দাও, আমি এগুলা নিয়ে আসছি। এসবের আবার কি দরকার ছিল? দুটো কথা বলেই তো চলে যাবো। তা বললে কি হয়, গরিবের বাড়িতে এসেছেন, অন্তত একটু মিষ্টি মুখ করে তো যাবেন। না না ঠিক আছে। ও গো, বুড়ি কানে আসো। তোমার নাম কি মা? সালমা খাতুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ। এই নাও মা, যাও মা, ঘরে যাও। তো ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, আর স্যারের তেমন কিছু দাবিও নাই। 5 ভরি মতন সোনা আর লাখ 5 টাকা, আর স্যারের স্ট্যাটাস বজায় রাখতে যেটা লাগে আর কি। তুমি চুপ করো। আপনারা একটু মানি চুনি নেবেন, আপনাদের কথাই হলো। দিনটা যদি আচ্ছা ঠিক আছে, ওটা ফোনে জানিয়ে দেবো। তাহলে এখন উঠি? ও গো, তুমি তো এই বিয়েতে রাজি হয়ে গেলা, এতগুলা টাকা কোথায় বাবা বলো দিদি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ও একটু জমি আছে না, ওটা বেচেই না হয়। না আব্বা, ওই জমিটুকু বিক্রি করে দিলে তুমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবে। তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি রে মা। ওখানে তোর বিয়ে হলে তুই অনেক সুখী হবি রে মা। তোমাকে নিঃস্ব করে এমন সুখের আমার কোনো দরকার নেই আব্বা। হ্যালো, সালমার আব্বা জমি বিক্রি করে এক্ষুনি টাকা নিয়ে গেল। তোরা সব রেডি তো? আমি এ টাকা দেবো না, আপনাদের দুটো পা ধরে বলছি, আপনারা এ টাকা নেবেন না। চপ শালা, তুই দিবি নি, তোর বাপ দেবে টাকা।